স্বাধীনতার পর থেকেই দেশে উন্নয়নের সাথে সমান তালে বাড়ছে দুর্নীতি, আর উন্নয়ন হয়েছে প্রথাগতভাবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশের উন্নয়ন টেকসই হবে কিনা, সরকার ঋণের ফাঁদে পা দেবে কিনা তা চিন্তার বিষয় বলে মন্তব্য করেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। দীর্ঘমেয়াদী ঋণ গ্রহীতাদের অর্থ আদায় করতে না পারায় দেশের অর্থনীতি বিপাকে পড়ছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ রেহমান সুবহান। নাজিবুর রহমানের রিপোর্ট। স্বাধীনতোত্তর বাংলাদেশে গত ৫০ বছরে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজ ও সংস্কৃতির অবস্থান নিয়ে প্রখ্যাত গবেষক ও লেখকদের সমন্বয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইটির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, গত ৫০ বছরে দেশ যেমন এগিয়েছে উন্নয়নের নানা সূচকে, তেমনি বেড়েছে দুর্নীতি। বাংলাদেশে আমি দেখেছি there is a stable corruption equilibrium, এবং স্টেবল করাপশন ইকুইলিব্রিয়াম ভাঙার জন্য we need strong political will. আগে করাপশন কেন করতাম? আমার সুবিধার জন্য। এখন করাপশন করতে হচ্ছে আমাকে প্রোটেক্ট করার জন্য। বাংলাদেশ এখন আটকে গেছে সস্তা শ্রমের অর্থনীতির একটা ট্র্যাপের মধ্যে। প্রযুক্তি, প্রশিক্ষণ, শিক্ষা, এটার একটা সমন্বয় আমার করতে হবে। আমি অনেক অবকাঠামো করেছি, ট্রান্সপোর্ট লিঙ্ক করেছি, এগুলোকে আমার ট্রান্সপোর্ট করিডোর থেকে ইকোনমিক করিডোরে আমাকে নিতে হবে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আলোচনায় উঠে আসে ব্যবসায়ী বান্ধব সরকার ব্যবস্থার নেতিবাচক প্রভাব নিয়েও। এ সময় অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সুবহান বলেন, আমানতকারীদের অর্থ নিয়ে দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে সরকার, যা ফেরত পাওয়া নিয়ে তৈরি হচ্ছে সংশয়, আর এ কারণেই দেশের অর্থনীতি বিপাকে পড়ছে। আমরা দেখছি আমানতকারীদের অর্থ দিয়ে বাণিজ্যিক ব্যাংক তাদের আর্থিক সংকট নিরসন করছে, যা হওয়ার কথা ছিল না। আবার অনেকে দীর্ঘমেয়াদী ঋণ নিচ্ছে, পরে তা আদায় করতে পারছে না সরকার। এখন এই পরিস্থিতি অনেকটা বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক সহিংসতাকারীরা সবসময় সরকারের প্রতিনিধি হয়ে কাজ করছে। অর্থনীতির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দেশকে শ্রমনির্ভর করার তাগিদ দেন অর্থনীতিবিদ ও গবেষকরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।